পাচ্ছি সামনে দেখতে পাচ্ছ বাঘ আছে। ও কি সুন্দর লাগছে ময়ূরটা, কি লম্বা। হে হোয়াটসঅ্যাপ গাইস, ইনকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি আলিপুর চিড়িয়াখানায়, আর আজকে তোমাদেরকে দেখাবো আলিপুর চিড়িয়াখানা ঘুরতে কত খরচ হবে, কিভাবে আসবেন এবং কি খাবেন, কি কি আছে আলিপুর চিড়িয়াখানায়, এ টু জেড সব তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে। আলিপুর চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করব, এখান থেকে এসে আমরা এই দিকে সোজা চলে যাব, এই সাইড দিয়ে পুরো ঝিলটাকে দেখে এখান থেকে আমরা আবার এক্সিট করব। প্রথমে ঢুকেই দেখতে পাবে ম্যাকাও। এর সামনে একটুখানি গেলে জিরাফ দেখতে পাবো। ও হাই, আরে দেখছে, আরে জিরাফটা তো আমার দিকেই দেখছে। হাই, কি লম্বা। আরে এখানে তো ভিড় কেন? চলো চলো দেখি এখানে কি হচ্ছে। ও ওই জন্য এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। ও কি সুন্দর লাগছে ময়ূরটা। সামনে দেখতেই পাচ্ছ। ও দারুণ লাগছে নিজে চোখে হাতি দেখতে। আমি যে জন্য চিড়িয়াখানায় এসেছি সেটাই দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ বাঘ আছে। ও কত সুন্দরবনে গিয়েছি কিন্তু কখনো দেখতে পাইনি, আর চিড়িয়াখানার মধ্যে দেখলাম। অনেক কিন্তু ঘুরঘুর করে দেখছে ব্যাপারটা, অনেকগুলো মানুষ আছে না এখানে। বাঘ মামা এইদিকে, হ্যালো। এখানে সাদা বাঘটা কিন্তু বসে আছে, একদমই দেখতে পাচ্ছ আমার পিছনে সাদা বাঘটা সেইভাবেই বসে আছে। আমরা এখন দেখবো অ্যানাকন্ডা। আর অ্যানাকন্ডা দেখতে একটু হয়তো ভাববো যে এখানে আমরা আফ্রিকার জঙ্গলে চলে এসেছি। ওই একটা ছোট্ট সাপ দেখা যাচ্ছে। ওটা একটু দূরে চলে গেছে ওই দিকে। আমরা এখন দেখব গন্ডার, সেই যে নাম আমরা সবাই শুনেছি, গন্ডারের চামড়া। এই যে দেখুন, ও কি সুন্দর লাগছে গন্ডারটাকে। ও হো হো, একটু আগে দেখলাম গন্ডারটা এখানে ছিল কিন্তু খাবার দিয়েছে বলে সোজা উপরে চলে গেছে। এখন আমরা প্রবেশ করছি প্যাঁচামুখের মধ্যে। দেখা যাক কি আছে প্যাঁচামুখের মধ্যে। তো খুবই এক্সাইটেড, প্যাঁচামুখের মধ্যে কি আছে দেখবো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এর মধ্যে এত অন্ধকার কেন? এর মধ্যে আছে সজারু, ওই যে বসে আছে। চলো চলো সামনের দিকে দেখি কি আছে। ও কি একটা খাচ্ছে ছোট ছোট করে। তো আমরা এখন দেখব যে প্রাণীটা, সেটা হচ্ছে কুমির, একদমই অলস প্রাণী। আরে তো মনের সুখে ওখানে বসে আছে। ও তো পুরো সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছি, আর খুবই ভালো লাগছে, পরিবেশটাও অনেক সুন্দর। তবে একটু ভিড় আছে, আর ঠান্ডা ওয়েদার বলে আরও ভালো লাগছে। তো আপনাদের সবটাই ঘুরে দেখাবো, এর মধ্যে কি কি প্রজাতির প্রাণী আছে বা এ টু জেড সবগুলোই শেয়ার করব। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ সেই আলিপুর জু, আর আমি ঠিক তার সামনেই আছি, আলিপুর আই লাভ আলিপুর জুর সামনে।
আর এই লেকটা হচ্ছে সব পিকনিক স্পটের মতো, সবাই বসে কিন্তু এখানে বিশ্রাম করছে। তবে এই চারিপাশটা ঘুরে যখন কষ্ট হয়ে যাবে এখানে বসে রেস্ট করতে পারো। একটা জিনিস দেখায়, আমি টোটাল যখন এই আলিপুরের ভেতরটা ঘুরে দেখছি তখন একটা চিৎকার আসছে বারবার, কু 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 করে, সেটাই এখন দেখতে যাচ্ছি কি বিষয়টা দেখি। এখানে দুটো বাদর কি করছে দেখুন। দুটো পুরো ওপরে উঠে মানে হু হু করছে। আরে আরে পুরো চিড়িয়াখানা মাতিয়ে রেখেছে দুটো মালে। দারুণ ব্যাপার। অনেকটা কষ্ট হয়ে গেল, দেখি এখান থেকে একটা কোকা কোলা খেয়ে দেখি। তো একটা কোকা কোলা নিলাম, 50 টাকা নিয়েছে, 300 ml 50 টাকা। তো এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখছি, খুবই ভালো হয়েছে। অনলাইনে অর্ডার করলাম। কি সুন্দর দেখো, লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ওই তো আলিপুর চিড়িয়াখানা এটিজেড ঘুরে দেখলাম। তো যাই হোক, এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।